হাই গাইস, আজকের ভিডিওতে আমি শুরু করব চতুর্থ অধ্যায়ের অঙ্কগুলি। তো আমরা আগের ভিডিওতে চতুর্থ অধ্যায়ের 4.1-এর সূত্রগুলি লিখে দিয়েছি, আর আজকে আমি 4.1-এর অঙ্কগুলি শুরু করব। এই ভিডিও পার্ট 1-এ আমি 4.1-এর অঙ্কগুলি করাবো, তারপরে সব বাকি যে অঙ্কগুলি থাকবে এটা ভিডিও পার্ট 2-এ করাবো। তারপরে আমি নেক্সটে 4.2 স্টার্ট করব, লগারিদম। তো আজকে আমি শুরু করতেছি প্রথমে 4-এর 1 নাম্বার অঙ্কটা। আমি 1 নাম্বার অঙ্কটা দিয়ে জাস্ট একটু প্রথমে সবাইকে একটু বেসিকটা ক্লিয়ার করার জন্য করতেছি। সবাই একটু ভালো করে খেয়াল করো। 1 নাম্বার অঙ্কটা তুলতেছি। 7 টু দি পাওয়ার 3, 7 টু দি পাওয়ার -3, 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। তো সবাই একটু মনোযোগ সহকারে দেখো, আমি সূত্রগুলি সাইড দিয়ে লিখে দেব। এখানে কয়টা 7 আছে? দুইটা 7। দুইটা 7 থাকলে কয়টা 7 হয়? একটা 7। আর পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তো যেমন পাওয়ারে পাওয়ারে নর্মালি যোগ হয়। আচ্ছা, এটা আমি একটু পরে করাচ্ছি, আগে সূত্রটা এদিকে দেখাই দিই। এটা কোন সূত্রটা ইউজ হয়েছে? যেমন a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। এটার সূত্র কী ছিল? a টু দি পাওয়ার m প্লাস n। এই যে এই সূত্রটা ইউজ হয়েছে এখানে। তো এখানে কত হবে? এখানে আনসার হওয়ার কথা 7 টু দি পাওয়ার 3 প্লাস, আর এখানে উপরে আছে -3। তো এটা কত হবে? প্লাসে মাইনাসে -3 তো একবার আমি এই লাইনটা লিখবো শুধু, মানে এই লাইনটা না লিখে আমরা এই লাইনটা এখানে সরাসরি লিখে দেবো। এই জন্য আমি এই লাইনটা এখানে দেখাই দিছি কীভাবে। এই যে এই সূত্র দিয়া দুইটা এর বদলে একটা এ, পাওয়ারে পাওয়ারে হয় যোগ, মাঝে গুণ থাকার কারণে। তো দুইটা 7-এর পরিবর্তে একটা 7, পাওয়ারে পাওয়ারে হয়েছে যোগ, আর এখানে মাইনাস থাকার কারণে ব্র্যাকেট দিয়ে মাইনাস, আর প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস। এই জন্য 3 - 3। তো এই যে এখানে আমরা লিখবো দুইটা 7-এর বদলে একটা 7, 3 - 3। আর এখানে আবার সেমভাবে দুইটা 3-এর বদলে একটা 3, পাওয়ারে পাওয়ার কী হয়? এখানে পাওয়ার কোনো কিছু নাই, কোনো কিছু না থাকলে মনে মনে পাওয়ার কত? 1। এই যে 3-এর উপরে কোনো কিছু না থাকার কারণে এখানে পাওয়ার হবে 1। তো এখানে মনে মনে 1 আর প্লাস হওয়ার কথা, কিন্তু এই যে যেমন এখানে আবার দেখাই দেয় 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার -4। দুইটা 3-এর বদলে একটা 3, 1 প্লাস হওয়ার কথা, কিন্তু এখানে পড়া আছে -4। তো প্লাসে মাইনাসে গিয়ে কী হবে? মাইনাস। তো এখানে হবে 1 - 4। এবার কত হয়েছে আমরা দেখি। 7 টু দি পাওয়ার 0, 7 টু দি পাওয়ার 0। আর এখানে কত হয়েছে? 3 টু দি পাওয়ার -3। তো এখানে আরেকটা সূত্র ইউজ হবে, যে সূত্রটা আমি আগের ভিডিওতে লিখে নাই, তো এখানে আমরা একটু লিখে দিচ্ছি। যেমন সূত্রটা হচ্ছে গিয়া a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এর মান যা খুশি হোক না কেন, কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয়, তার মান সবসময় 1 হয়, আলাদা সংখ্যাটা যতই যাই হোক না কেন। তো এবার 7-এর উপর 0 আছে, তো এটার মান কত হবে? 1 হবে। এই যে এটার মান হচ্ছে 1। আর এখানে মাইনাস থাকলে জানি কি হয়? এখানে আরেকটা সূত্র লিখে দেই, যে সূত্রটা ইউজ হচ্ছে a টু দি পাওয়ার -x থাকলে কত হয়? সূত্রের একটা টান ফিক্সড, উপরে 1 ফিক্সড, যা আছে তা জাস্ট খালি মাইনাসটা বাদে। তো সেমভাবে এখানে সূত্রের একটা টান ফিক্সড, উপরে 1 ফিক্সড, নিচে আছে 3 টু দি পাওয়ার 3 হবে। এখানে মাইনাসটা বাদে হয়েছে 3 টু দি পাওয়ার 3। এই যে আমরা এতটুকের সূত্র বসাইছি, জাস্ট এই যে এতটুকের সূত্র এখানে বসাইছি, এতটুক। এবার এখানে মেন ভাগ কোনটা? সমানের বরাবর যে ভাগটা আছে এটাকে বলা হয় মেন ভাগ। মেন ভাগের যদি আমরা গুণ দিই, উপরের যেটা আছে এটা ঠিক থাকবে, উপরে আছে 1, আর নিচে যা আছে তা উল্টায় চলে যাবে, মানে লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। তো লব আছে 1, 1 হয়ে যাবে নিচে, আর যেটা নিচে আছে এটা হয়ে যাবে উপরে। এবার আমরা এই নিচে 1-এর দাম নাই, আর 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে। তো 3 কিউব মানে কত? 27। আনসার হচ্ছে 27। তারপর নেক্সটে আমরা একটু 2 নাম্বারটা দেখাই। 2 নাম্বারে বলেছে (3√7² ইন্টু 3√7), এখানে হচ্ছে গিয়া √7। তো সেমভাবে আমরা সূত্রগুলি ইউজ করে করে কাজ করব। তো এখানে প্রথম কাজ হচ্ছে গিয়ে আমরা নিচের √7টা √7ই রাখলাম, কোনো কিছুই করব না। আর উপরে এখানে কত আছে? কিউব আছে। তো এটা কোন সূত্রটা ইউজ হয়েছে? এই যে আমরা এখানে লিখে দিচ্ছি, যদি এখানে থাকে x
রুট ওভার এ, এটার মান হয় এ টু দি পাওয়ার 1/x। তো এখানে 3 থাকার কারণে তো কত হবে, ভিতরে আছে 7 স্কোয়ার, তো ব্রেকেট দেওয়া হবে 1/3। তারপরে এই ইন্টু চিহ্ন দিলাম। এই যে 3 থাকার কারণে 1/3 হয়েছে, এখানে x থাকলে 1/x হয়, যা আছে তা হয়, তাহলে এখানে 3 আছে এই জন্য 1/3 হয়েছে। এখানে 7 টু দি পাওয়ার সেমভাবে 1/3 হয়েছে, আর এখানে 7 এর উপর কিছু নাই এই জন্য শুধু 7 লিখছি। রুট ওভার 7, এই যে এটা কত হয়, পাওয়ারে যদি গুণ করি, এই যে এখানে সূত্র ইউজ হয়েছে এবার এটা 7 যেমন এ টু দি পাওয়ার m পাওয়ার n, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুইটা হয় গুণ, এ টু দি পাওয়ার mn। এখানে 7 টু দি পাওয়ার কত হবে, 2 উপরে গুণ মানে এটার সাথে এটা গুণ, 2 এর সাথে 1/3 গুণ, আর কোনো কিছুর সাথে গুণ মানে সবসময় উপরটার সাথে গিয়ে গুণ হয়, তো 2 গিয়ে 1 এর সাথে গুণ হবে, তো 2/3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3। এবার ইউজ হয়েছে এই যে সূত্রটা এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n সমান সমান এ টু দি পাওয়ার m প্লাস n। তো দুইটা 7 এর বদলে একটা 7, পাওয়ার পরে যোগ হবে 2/3 প্লাস 1/3, যে দুইটা এর বদলে একটা পাওয়ার যোগ হয়, তো সেমভাবে। আর এখানে হচ্ছে রুট ওভার 7। তো এটা এবার আমরা পাওয়ারটা লসাগু করব, লসাগু করে দেখবো এটার মান কত হয়। তো এবার আমরা লসাগু করলে কত হয় এদিকে দেখি একটু, 2/3 প্লাস 1/3, লসাগু করলে হয় 3, আর এখানে হবে 2 প্লাস 1 সমান সমান 3/3 মানে হচ্ছে 1। তো এইটা লসাগু করলে এই যে এতটুকু লসাগু করলে এটার মান হয় 1। তো 7 টু দি পাওয়ার কত হবে 1 রুট ওভার 7, আর 7 টু দি পাওয়ার 1 মানে কোনো কিছুর উপর পাওয়ার 1 থাকলে ওই সংখ্যাই। তো 7 এর উপরে পাওয়ার 1 মানে রুট ওভার 7 কয়টা, দুইটা। যেমন আমি একটু এদিকে দেখাই দিই, রুট ওভার 7 এর উপরে যদি স্কোয়ার হয়, রুট স্কোয়ারে কাটা যায়, তো থাকে শুধু 7। তো আমরা শুধু 7 এর রুট ওভার 7 স্কোয়ার লিখতে পারি, স্কোয়ার মানে কয়টা, দুইটা। যেমন এ স্কোয়ার মানে এ গুণ এ, তো রুট ওভার 7 মানে কত হবে, রুট ওভার 7 স্কোয়ার মানে কত হবে, রুট ওভার 7 ইন্টু রুট ওভার 7। তো 7 শুধু 7 মানে রুট ওভার 7 কয়টা, দুইটা। তো নিচে আছে একটা কাটাকাটি গেলে উপরে কি থাকবে, জাস্ট রুট ওভার 7, আর নিচে কোনো কিছু থাকবে না, মানে 1 এর দাম নাই, তো শুধু রুট ওভার 7। আনসার হচ্ছে রুট ওভার 7। তো আমাদের 2 নম্বরও শেষ হলো। এবার আমরা নেক্সটে আসি 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক পারলে আমরা 3 নম্বরটাও পারবো, তো নেক্সটে আমরা 4 নম্বর আসি। 4 নম্বরে বলেছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 ওর উপর আবার হোল ইনভার্স। পাওয়ার যদি মাইনাসের 1 হয় তাহলে আমরা শুধু ইনভার্স বলতে পারি, যেমন এখানে হ্যাঁ এটাই বলেছে। এবার আমরা অঙ্কটা স্টার্ট করতেছি, সবাই একটু খেয়াল করি আমরা এখানে কোন সূত্র ইউজ করব। যেমন সূত্রটা আমি লিখে দিচ্ছি, এ টু দি পাওয়ার মাইনাস এক্স এর সূত্র হচ্ছে গিয়া, সূত্র একটা টান ফিক্সড, উপরে 1 ফিক্সড, এ টু দি পাওয়ার এক্স থাকলে এক্সই হবে, যা আছে তা হবে। তো সেমভাবে এখানে আছে 1, তো আমরা কি লিখবো, 2 এর উপরে কিন্তু ইনভার্স নাই, শুধু জাস্ট এর উপরে, এই জন্য 2 লিখবো, পরে মাঝে ইন্টু চিহ্ন, কোনো কিছু চিহ্ন না থাকলে ইন্টু, মনে মনে এখানে একটা ফুটা মানে ইন্টু, তো এই যে ইন্টু দিয়া, তারপর একটা সূত্রের টান ফিক্সড, উপরে 1 ফিক্সড, এ টু দি পাওয়ার 1, মানে 1 এখানে 1 থাকার কারণে 1 দিছি, আর মাইনাসের কারণে একটা টান দিয়ে উপরে 1 ফিক্সড দিছি। তো সেমভাবে 3 ইন্টু মাইনাসের কারণে একটা সূত্রের টান ফিক্সড, উপরে 1 ফিক্সড, আর নিচে বি টু দি পাওয়ার 1, আর এখানে -1 রাখলাম। আর 2 গুণ মানে কার সাথে গিয়ে গুণ, উপরটার সাথে, তো 2 একে 2, আর নিচে এ টু দি পাওয়ার 1 মানে শুধু এ, আর 3 গিয়ে উপরে গুণ 3, আর নিচে বি টু দি পাওয়ার 1 মানে শুধু বি, আর এখানে -1। লসাগু করলে এবার কত হবে, এ বি, আর এখানে এ দিয়া এ বি এর ভাগ করলে এ কাটা যায়, বি থাকে, বি দিয়ে এটার গুণ করলে 2b, বি দিয়া এ বি রে ভাগ করলে এ থাকে, এ দিয়ে এটার গুণ করলে 3a, তারপরে হোল টু দি পাওয়ার -1। তারপর আবার এবার এটা এই সম্পূর্ণটাকে আমরা এই ব্র্যাকেটের ভিতরে সম্পূর্ণটাকে আমরা এ ধরবো, এই যে এখানে এই সূত্র আবার ইউজ হবে। তো এটাকে যদি আমরা এ ধরি, তো সূত্রের একটা টান ফিক্সড, উপরে 1 ফিক্সড, আর যা আছে তা হবে আর পাওয়ার খালি মাইনাসটা বাদে, তো 2b প্লাস 3a বাই এ বি হোল টু দি পাওয়ার 1। আর এখানে পাওয়ার 1 থাকার কারণে 1 দিছি, আর এই 1 এর পাওয়ার 1 এর কোনো দাম নাই, তো যা আছে তাই হবে, মনে মনে এটা নাই, শুধু এটা আছে। আর এবার মেন ভাগ কোনটা, উপরেরটা সমানের বরাবর, মেন ভাগ থাকলে মেন ভাগের পরিবর্তে আমরা গুণ দিব, উপরে যা আছে ঠিক লাগবো, নিচেরটা উল্টায় যাবে, নিচেরটা কত হবে, এ বি চলে যাবে উপরে, 2b প্লাস 3a চলে যাবে নিচে। তো আনসার হইছে
আর 1 এর সাথে এটা গুণ করলে এটাই হয় ab বাই 2b প্লাস 3a আনসার। তো এবার 4 আমরা 5টাও প্রায় এটার মতোই। তো এবার আমরা 6 দেখাচ্ছি। 6 কি বলেছে? 6 বলেছে রুট ওভার x ইনভার্স 1 ইন্টু y, তারপরে রুট ওভার y ইনভার্স 1 z রুট ওভার z ইনভার্স 1 x ইন্টু x। এবার রুট ওভার x ইনভার্স 1 ইন্টু, এখানে কোনো চিহ্ন নাই মানে বুঝতে হবে ইন্টু। তো আমরা একটা জিনিস খেয়াল করব, কি করব, এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন এটা আমি লিখে দিচ্ছি নিচে, রুট ওভার এ ইন্টু রুট ওভার বি, এটার মান কত হয়? রুট ওভার এ বি। মাঝে ইন্টু থাকার কারণে রুট ওভার আলাদা আলাদা থাকলে সবার উপর একসাথে রুট ওভার লিখতে পারি। তো এখানে মাঝে ইন্টু আছে, তো আমরা রুটটা সবার উপর একসাথে লিখতে পারি। তারপর যা আছে ভিতরে তা লিখে দেব। এখন এখানে x এর উপর কত আছে? -1, আর -1 থাকলে জানি কি হয়, সূত্র একটা টান ফিক্সড, উপরে 1 ফিক্সড, আর যা আছে তা জাস্ট খালি মাইনাসটা বাদে। পরে এখানে ইন্টু দিয়ে আবার কি আছে? শুধু y, তো শুধু yটা লিখে দিলাম। এই যে প্রথম x এর কাজ লিখলাম, তারপর y এর কাজ লিখলাম, তারপর এইটা করবে। এবার সেম ভাবে যে মাঝে ইন্টু আছে ইন্টু দিলাম, তো সূত্রের টান ফিক্সড, উপরে 1 ফিক্সড, y টু দি পাওয়ার 1 ইন্টু দিয়ে z দিয়ে দিলাম। আর সেম ভাবে সূত্রের টান ফিক্সড, উপরে 1 ফিক্সড, z টু দি পাওয়ার 1, পরে ইন্টু দিয়ে আবার x দিয়ে দিলাম। এইবার আমরা একটু খেয়াল করি, y এটা উপরের রাশি, কারণ এটা নিচে মনে মনে কি আছে? সব সংখ্যার নিচে, যেমন শুধু এ লিখলে এটার নিচে মনে মনে কি আছে? 1 আছে। তো সেম ভাবে এটা উপরের রাশি, এটা নিচের রাশি, এটা কাটা যায়, কারণ পাওয়ার এখানে 1, পাওয়ার 1 মানে শুধু y, আর এটা y কাটা যায়, z কাটা যায়, আর উপরে x নিচে y, এটাও কাটা যায়। থাকে শুধু 3টা 1 গুণ অবস্থায়, আর 1 একে 1, 1 একে 1, তো রুট ওভার 1, আর রুট ওভার 1 এর মান কত? 1। তো এখানে আনসার হচ্ছে 1। তো আমাদের 6 নাম্বার মোটামুটি গেল। এবার আমরা নেক্সটে করাবো 7 নাম্বার। 7 নাম্বারটা করাইলে তারপরে আমরা মোটামুটি এই চ্যাপ্টারে কিছুটা এই সূচকের অঙ্কগুলো আমরা আয়ত্তে এসে পড়বে। তো আমরা 7 নাম্বার অঙ্ক দেখাচ্ছি। এবার 7 নাম্বার অঙ্কে বলেছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ 2 টু দি পাওয়ার n প্লাস 4 n প্লাস 2 ভাগ 2। এবার আমরা 7 নম্বর অঙ্কটা একটু দেখাচ্ছি, সবাই খেয়াল করবা। নর্মালি আমরা কি সূত্র ইউজ করতাম? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n থাকলে কত হয়? a টু দি পাওয়ার m প্লাস n। এখানে নর্মালি আমরা এটার পরিবর্তে এটা লিখতাম, যেমন এটা যদি থাকে আমরা লিখতাম এটা, কিন্তু এইবার আমরা এটা থেকে এটা লিখব, মানে উল্টা সূত্র লিখব। a টু দি পাওয়ার m প্লাস n দেওয়া আছে, লিখব a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, প্লাস থাকার কারণে ইন্টু লিখব। তো এই যে এখানে প্লাস আছে, আমরা ইন্টু লিখব। এ ধরবো এখানে 2, তো কত হবে? 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4। তো আমরা ইন্টুটা জাস্ট একটা ফুটা চিহ্ন দিয়ে ইন্টু প্রকাশ করলাম। তো এই যে আমরা এই লাইন থেকে এই লাইনটা আনছি, উল্টা সূত্রটা উল্টা বসাইছি। তো সেম ভাবে 4 এখানে ঠিক রাখলাম, এখানে কত হবে? 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, আর এখানে হবে, আর এখানে এটা কি চিহ্ন আছে? ভাগ চিহ্ন। আর ভাগ চিহ্নটা আমরা এইভাবে না দিয়ে যে এইভাবে ভাগ চিহ্ন প্রকাশ করলাম। তো ভাগ মানে সামনে যেটা আছে এটা হবে উপরে, আর পিছনে যেটা আছে এটা হবে নিচে। নিচে 2 হয়েছে, আর এটা উপরে এটা থাকবে 2 টু দি পাওয়ার n প্লাস 2, আর এটার বাইঙ্গে আমরা লিখবো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2, এজ এই সূত্র ইউজ করে। তো সেম ভাবে এবার আমরা কাজ করব, উপর থেকে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কমন যেতেছে, মিল আছে, 2 টু দি পাওয়ার n কমন নিলাম। আর 2 টু দি পাওয়ার 4 মানে কত? ক্যালকুলেটর আমরা দেখব 2 টু দি পাওয়ার n কমন গেলে এখানে থাকতেছে কোনটা? এটা, আর এখানে থাকতেছে কোনটা? এটা আর এটা, এই দুইটা। তো 2 টু দি পাওয়ার 4 কমন গেলে 2 টু দি পাওয়ার n কমন গেলে রইছে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16, আর এখানে এই দুইটা রইছে 4 দুগুণে কত? 8, কারণ এখানে পাওয়ার 1 শুধু 2, তো মানে 4 দুগুণে 8। আর এখানে 2 স্কয়ার মানে কত? এখানে 2 স্কয়ার মানে 4, 4 এর যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি আনসার হবে কত? 2, আর নিচে কি থাকবে? শুধু 1, নিচে 1 এর দাম নাই, শুধু আমরা এখানে এই 2 দিয়ে এটার কাটলে হয় 2, আর উপরে আছে 2 টু দি পাওয়ার n ইন্টু 2। তো এবার 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটা,
আমি কাইটা দেখাই দিচ্ছি, তোমরা অবশ্যই কাটবা না, এই সব অঙ্কে কাটাকাটি করে দেখাইতে হয় না। এটা কাটা, তো রয়েছে কত, উপরে রয়েছে 16 - 8 মানে 8, আর নিচে রয়েছে 2 সমান হচ্ছে গিয়া 4 আনসার। এই 7 নাম্বার গেল। এবার আমরা 8 নাম্বার যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে মোটামুটি এই চ্যাপ্টারে আমরা এবার সৃজনশীল করতে পারবো। তো 8 নাম্বারটা কি বলছে আমি একটু খেয়াল করিয়ে দিচ্ছি। 8 নাম্বারে বলছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 বা 3 টু দি পাওয়ার m ইন্টু পাওয়ার 3 টু দি পাওয়ার m, পরে আবার পাওয়ার হচ্ছে m মাইনাস 1, পরে ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1, আর নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার m মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1। তো এইবার আমরা একটা জিনিস খেয়াল করব মনোযোগ সহকারে। প্রথম আমরা উপরের 3 টু দি পাওয়ার m প্লাস 1 ঠিক রাখছি, আর নিচে 3 টু দি পাওয়ার, এই যে এখানে কোন সূত্র ইউজ করব, পাওয়ারের উপর পাওয়ার, তার মানে কি হবে, এটা গুণ হবে। এদের সূত্রটা ইউজ হয়েছে এটা, a টু দি পাওয়ার m আবার উপরে পাওয়ার n হচ্ছে গিয়ে a টু দি পাওয়ার mn। এই যে এটা দিয়ে গুণ করলে কত হয়, m স্কয়ার, আর m দিয়ে 1 রে গুণ করলে কত হয়, m স্কয়ার, আর m দিয়ে 1 রে গুণ করলে হয় m কে m, পরে ভাগ চিহ্ন দিলাম। আর 9 এর কি লেখা যায় 3 স্কয়ার, আর এখানে হবে m প্লাস 1, তারপরে আবার এখানে 3, আর এটা সেম আবার এই সূত্র, পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তো m মাইনাস 1 আর m প্লাস 1 গুণ হবে। আর এখানে m মাইনাস 1 আর m প্লাস 1 দুইটা যদি গুণ করি এখানে কত হচ্ছে, এটারে মনে মনে a ধরলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা সূত্র কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তখন a প্লাস b ইন্টু a মাইনাস b আছে, এই জন্য a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখলাম। আর 1 স্কোয়ার লিখতে হয় না, তবু আমরা দিয়ে দিলাম বোঝানোর জন্য। 1 স্কোয়ার মানে 1 দুইবার গুণ, তো 1 দুইবার গুণ করলে 1 গুণ 1 মানে 1 ওকে 1। এবার আমরা নেক্সটে আসি, সেম লাইন তুলি, 3 টু দি পাওয়ার m প্লাস 1, 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m, ভাগের যদি আমরা গুণ দেই এটা উল্টায় চলে যাবে, মানে নিচেরটা উপরে উপরেরটা নিচে। আর যদি আমরা গুণ না দেই তবেও আমরা কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু গুণ দিলে এটা যার যার খুশি, গুণ ছাড়াও আমরা অঙ্ক করতে পারবো। যেমন নিচেরটা উপরে চলে গেলে নিচে আছে কত, 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, আর 1 স্কোয়ার আমরা দিলাম না, এবার শুধু 1 লিখলাম। আর নিচে চলে যাবে 3 স্কোয়ার আবার হোল টু দি পাওয়ার m প্লাস n, কিন্তু আমরা এখানে সরাসরি এটা গুণ করে দেবো, এই যে এই দুইটা গুণ করে আমি এখানে বসাবো। 2 দিয়া m এর গুণ করলে কত হয় 2m, 2 দিয়া 1 রে গুণ করলে 2 কে 2। এবার আমরা এই যে এই সূত্র শুধু জাস্ট এতটুকের মধ্যে প্রথম সূত্র ইউজ করব, তারপরে এতটুকে। তো এবার আমরা প্রথমে কোন সূত্রটা ইউজ করব একটু লিখে দিচ্ছি। প্রথম সূত্রটাই a টু দি পাওয়ার m ইন্টু, সরি দ্বিতীয় সূত্রটা a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n থাকলে কত হয়, a টু দি পাওয়ার m মাইনাস n, ভাগ থাকলে মাইনাস হয়, যে এইটাই আমরা ইউজ করতেছি। এখানে দুইটা 3 এর বদলে কয়টা 3 হবে, একটা 3, এই যে দুইটা 3 এর বদলে একটা 3, পাওয়ারে পরে হবে মাইনাস, তো m প্লাস 1, আর এবার মাইনাস দেওয়া হবে এই যে নিচেরটা, মাইনাসটা আমি লাল কালার দিয়ে দিই বোঝানোর জন্য, এই যে মাইনাস দিয়া এবার হবে নিচেরটা কত আছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, তো m স্কোয়ার এই মাইনাসের কারণে নিচেরটি চিহ্ন পরিবর্তন হবে, m স্কোয়ার তো মাইনাসে মাইনাসে হবে প্লাস m, তো সেমভাবে আবার গুণ দিয়া দুইটা 3 এর বদলে একটা 3 লিখবো, এবার পাওয়ারে পাওয়ারে আবার মাইনাস হবে, তো m স্কোয়ার মাইনাস 1, পরে এবার সূত্রের মাইনাস, ভাগ থাকার কারণে সূত্রের মাইনাস, পরে আবার নিচেরটা যা আছে তা হবে, আর মাইনাস থাকার কারণে নিচেরটা চিহ্ন পরিবর্তন, তো 2m প্লাস মাইনাসে মাইনাস 2। এবার সেমভাবে আমরা একটা 3 লিখলাম, আর এখানে m এ কয়টা m হয়েছে 2m, আর মাইনাস m স্কোয়ার প্লাসের 1, তো আবার গুণ দিয়া সেম, এখানে m স্কোয়ার লিখলাম, এখানে কয়টা m হয়েছে মাইনাসের 2m, আর মাইনাসের 2 মাইনাসের 1 হয়েছে মাইনাসের 3। এবার আমরা সেম টু সেম এবার কোন সূত্রটা ইউজ করব আমি একটু লিখে দিচ্ছি। এবার ইউজ করব হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা সূত্র হচ্ছে গিয়ে a টু দি পাওয়ার m প্লাস n।
তো এই যে দুইটা 3 এর বদলে কয়টা 3, একটা 3। পাওয়ারে পাওয়ারে কি হবে, ইনটু থাকার কারণে পাওয়ারে পাওয়ারে প্লাস হবে, তো হচ্ছে 2m মাইনাস এম স্কোয়ার প্লাসের 1 এজ এ সূত্রের এখানে গুণ থাকার কারণে সূত্রের প্লাসটা আমি কালার পেন দিয়ে করলাম। তারপরে আছে কত, এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস 3, আর প্লাস থাকার কারণে পরেরগুলির কোনো চিহ্ন পরিবর্তন হয় নাই। এইবার আমরা কি কি কাটা যাইতেছে একটু কাটা দেই, তোমরা অবশ্যই কাটবা না। 2m প্লাসে মাইনাসে বাদ, এম স্কোয়ার প্লাসে মাইনাসে বাদ, আর 3-এর থেকে 1 চলে গেলে থাকে মাইনাসের 2, কারণ মাইনাসের 3 আর এখানে প্লাসের 1, তো থাকে কত 3 টু দি পাওয়ার মাইনাস 2। এই যে আল্লাহ, এবার মাইনাস থাকলে জানি কত হয়, আমরা এই সাইডে এটা করাই দিই। মাইনাস থাকলে সূত্রের একটা টার্ন ফিক্সড, উপরে 1 ফিক্সড, আর এখানে কত আছে 3 এর উপরে স্কোয়ার, তো 3 এর উপরে আমরা স্কোয়ার দিয়ে দেবো, শুধু জাস্ট মাইনাসটা কাটা। তো কত হয় 1/3 স্কোয়ার, মানে 1/3 স্কোয়ার মানে কত 9। তো এটাই হচ্ছে আনসার আমাদের। তো এই যে আমাদের 8 নম্বর অঙ্ক চলে গেল। এবার ভিডিও পার্ট 2-তে আমরা বাকি অঙ্কগুলি দেখিয়ে দেব। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।